প্রায় ৫০০ ফিট উপর থেকে ধারণ করা আগুনের এই দৃশ্য বলে দিচ্ছে কতটা ভয়াবহ রূপ নিয়েছে। ঠিক তখনই বাতাসে ভেসে আসে মসজিদের মাইক থেকে বাঁচার এমন আকুতি। এ যেন এক আগুনের রাজ্য, যা সর্বগ্রাসী রূপ নিয়েছে, ধীরে ধীরে গিলে খাচ্ছে সবকিছু। মঙ্গলবার বিকেল ৫:১৫টার সময় এই আগুনের শুরু, যা চারপাশে ছড়ানো বাঁশ, কাঠ আর টিনের বসতবাড়িগুলোতে ছড়িয়ে পড়ে দ্রুতই। টানা কয়েক ঘন্টার আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই পুড়ে শেষ কয়েক হাজার ঘরবাড়ি। আমাদের বাড়ির পরের বাড়িটাই তো আগুন, আমাদের ঘরের পিছনের ঘরে আগুন, তার জিনিস তো বাইর করতেই হবে। এখন এখানে রাখছেন, এখানে এই জায়গাটা কি নিরাপদ? এখান থেকে জিনিস নিরাপদ না, ওদিকে যেমন আমরা মানুষ যন্ত্রণা নিতে পারতাছি না। যদি সব পুড়ে গেছে, খালি ফ্রিজটা বাই করতে পারছি। আপনার ঘর পুড়ে গেছে? আমার পুরো বাড়ি পুড়ে গেছে, সমস্ত বাড়ি পুড়ে গেছে। বাসায় কে কে ছিলেন? আমি ছিলাম, আমার বোন ছিল, আমার ওয়াইফ ছিল। আমার বাসার গেটের সামনে আগুন, তো আমি কয়েকটা টোলবা ডালবি বাই করছি, কাপড় চোপড় দিয়ে আমি আর বাই করতে পারছি না। আমার ছেলের ঘর মালমাত্তা আছিল, ওটি পুড়ে গেছে গা, ছোটো ছেলের ঘর সবটি পুড়ে গেছে গা, আমি খালি কাপড়টি নেওয়া পাইরে হয়েছি। আগুন তো এই পর্যন্ত আসেনি? আসে না, কিন্তু আমরা চলে যাচ্ছি আগে। কে কে ছিলেন? আমার ফ্যামিলি ছিল, ফ্যামিলি আমি অফিসে ছিলাম, আমার ফ্যামিলি আগে চলে গেছে, পরে আমি অফিস থেকে দ্রুত নৌকা দিয়ে এসে পড়েছি। আগুন যখন ধীরে ধীরে এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছড়াচ্ছে, অনেকেই তখন অসহায় দৃষ্টি নিয়ে ঠায় দাঁড়িয়ে, অনেকেই আবার যা আছে তা দিয়েই আগুন নেভানোর আপ্রাণ চেষ্টায় ব্যস্ত। রাত 10:30 পর্যন্ত আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের 21টি ইউনিট। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন বস্তিবাসী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক প্রশস্ত না হওয়ায় বস্তির ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারেনি, ফলে চারপাশে পানি থাকার পরও আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। পাইপের সাথে পাইপ যুক্ত করে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে ফায়ার সার্ভিস। এদিকে এখনো অনেকেই হারিয়ে ফেলা স্বজনদের খুঁজে ফিরছেন, তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আমার শ্বশুরবাড়ি। আপনার শ্বশুরবাড়ি? বাসায় ছিল কেউ? জি, এরা বলতে পারতেছি না, বাইরে গেছে সম্ভবত। যোগাযোগ হয়েছে না, যোগাযোগ হইতেছে না। আমরা বাড়াইছি, ওরা বাড়াবা পাই নাই। আমরা বাড়াইছি, হ্যাঁ সন্ধ্যা হইতাছে তো পানি তো ধরছে না। কোন লাগছে প্রথমে এখানে লাগছে, পর মানে ডাকসিকর পড়ে গেছে, ডাকসিকর পর পরে মানুষ আগে সতর্ক হয়ে গেছে, সতর্ক হওয়ার সাথে সাথে মানুষ চলে গেছে বাইরে, তারপরে আমার মানুষ সব দাবাই পড়ছে। এই আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। প্রতি বছরই এই করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদের হাতে যে পরিসংখ্যান আছে সেটি বলছে 2023 সালের ফেব্রুয়ারিতে, 2024 সালের ডিসেম্বরে এবং 2025 সালের ফেব্রুয়ারিতে আগুনের ঘটনা ঘটেছে। এবার নভেম্বরে আরও একবার এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এবং প্রতিবারই যখন এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপর অসংখ্য মানুষ ঘরহারা হয়। নয়নাদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।